আসসালামু আলাইকুম। যারা টেলার সফটওয়্যারটি ব্যবহার করছেন বা যারা সফটওয়্যারটি অলরেডি নিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা যাদের টেলার সফটওয়্যারটি ব্যবহার করতেছেন তাদের জন্য এই ভিডিওটি। তো দেখুন, আমি এই যে দেখাবো কাটিং অর্ডার লিস্ট, অর্থাৎ এখানে আপনার যতগুলো লিস্ট দেখতে পাচ্ছেন এগুলো এখনো পর্যন্ত আপনার কাটিং করা হয়নি। আপনি যদি টেলার্সের দোকান থাকে তাহলে আপনি অনায়াসে দেখতে পারবেন, এক ক্লিকে দেখতে পারবেন আপনার কতগুলো অর্ডারগুলো এখনো কাটিং গুলো করা হয়নি, অর্থাৎ এই অর্ডার গুলো আপনার এখনো পেন্ডিং এ আছে, এখনো কমপ্লিট হয়নি বা কাটিং করা হয়নি। সেক্ষেত্রে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন কোন কোন কাজগুলো আপনার এখনো পর্যন্ত আপনার কাটিং করা হয়নি। আপনার দোকান মনে করেন অনেক বড় সড় দোকান, তো অনেক বড়, অনেকগুলো অর্ডার আসে, অনেক ডেলিভারি হয়, তো তখন অনেকগুলো আপনার কাজগুলো জমা হয়ে থাকে। সেগুলো বুঝতে পারেন না কখন কোন অর্ডারটা কাটিং করতে হবে, কোন অর্ডারটা আপনার আগে প্রয়োজন আছে, সেগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারেন না। তো আপনি যদি সফটওয়্যারটা ব্যবহার করেন তাহলে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে এই লিস্টগুলো দেখতে পারবেন, কাটিং অর্ডার লিস্টগুলো আপনি দেখতে পারবেন কতগুলো আপনার এখানে অর্ডারগুলো আছে লিস্ট আকারে। তো যদি এই সফটওয়্যারটি মাত্র আপনি 200 টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, এটাই সত্য। আপনি যদি এই সফটওয়্যারটা নিতে চান তাহলে একদম মাত্র 200 টাকা এই সফটওয়্যারটা পেয়ে যাবেন। আপনাদেরকে কোথাও যেতে হবে না, কোথাও আসতে হবে না, ঠিক আছে। আমরা আপনাকে সফটওয়্যারটা দিয়ে দেবো অনলাইনের মাধ্যমে। আপনাকে আপনার কম্পিউটারে হোক বা ল্যাপটপে হোক বা ফোনে হোক, যেখানে হোক না কেন, আপনি শুধু আপনার ইমেলটা দিবেন, ঠিক আছে। ইমেলের মাধ্যমে আপনাকে আপনার সফটওয়্যারটা রেডি আমরা করে দেবো, অথবা আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন, আপনার সাথে যোগাযোগ করবো, আপনি আমাদের ফোন দিবেন, ফোন দিয়ে A to Z জেনে নিতে পারেন। তো আমি নাম্বারটা দিয়ে রাখছি 01719751454। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো, আপনার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখন বিষয় হচ্ছে কি, এই যে কাটিং অর্ডার লিস্টে কেন এখানে আছে, তার কারণ এখান থেকে আপনি সমস্ত কাজগুলো আপনি দেখতে পারবেন কয়টা আমার কাজগুলো কাটিং করা এখনো কমপ্লিট হয়নি। তো আমরা কি করব, এখান থেকে 1400 যে নাম্বারটা আছে, 1407 নাম্বার, এটা আমরা আপনাদেরকে একটু দেখাবো। দেখে দেখুন, প্রথম থেকে আপনাদেরকে দেখা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আর অলরেডি যারা সফটওয়্যারটি নিয়েছেন, যারা অনেকে প্রশ্ন করেন, যারা সফটওয়্যারটি নেননি, যারা অনেকে ফোন দিয়ে আমাকে বলেন কি ভাই এই সফটওয়্যারটি কি আসলে মাসিক চার্জ? হ্যাঁ, এটা হচ্ছে আপনার মাসিক চার্জ। এটা প্রতি মাসে আপনার 200 টাকা করে পে করতে হবে। আর যদি বাৎসরিক নিতে চান তাহলে আপনার কিছুটা ডিসকাউন্ট থাকবে। আর এই সফটওয়্যারটি আপনার অনলাইন। এখন অনেকে ভাই প্রশ্ন আমাকে করে, ভাই এই সফটওয়্যারটি যখন আমি নিব, তো এটা যদি আমার কখনো হারিয়ে যায়, বা ল্যাপটপ আমার পুড়ে গেল, বা ডেস্কটপ আমার হারিয়ে গেল, বা চুরি হয়ে গেল, বা আমার দোকানটা পুড়ে গেল, তখন তো আমি এই অর্ডার গুলো বা কাস্টমার সকল তথ্যগুলো, মেজারমেন্ট গুলো আমি পাবো না। তো এটা নিশ্চিত থাকেন, এই যে অনলাইনটা এই জন্য কি আপনার সমস্ত যেগুলো অর্ডার নিয়েছেন বা কাস্টমার তথ্যগুলো যেগুলো থাকবে সম্পূর্ণ আপনার হারানোর কোনো অপশন নাই এখানে। এখানে আপনার ধরেন আপনার সার্ভারে এগুলো অ্যাড থাকবে। আপনি যখন আপনার ফেসবুক, আপনি যে কোনো মোবাইলে হোক, আপনি যখন ফেসবুক লগ ইন করেন, আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন, যখন আপনার সমস্ত আপনি ফেসবুকের আপনার আপনার আইডিটা চলে আসছে, এটাও সেম। আপনি যেখানে থাকুন, দেশে থাকুন বা দেশের বাইরে থাকুন, আপনি যেখানে থাকুন না কেন, এই সফটওয়্যারটি আপনি ইন্ডিয়াতে হোক, আমেরিকাতেও হোক, দুবাইতে হোক, আপনি বাংলাদেশ থেকে আপনার এই সফটওয়্যারটি বাংলাদেশে চলে। বা আপনি আপনার একটা ছোট্ট একটা দোকান আছে, সে ঢাকা শহরের দোকান আছে, তো সেটা আপনি নিজে কন্ট্রোল করতে পারেন না, আপনি হয়তো বাইরে থাকেন। তো এখানে আপনি বাইরে থেকে আপনার দেশের জিনিসগুলো কিভাবে দেখবেন, আপনার আজকে অর্ডার কয়টা হলো, কটা ডেলিভারি গেলো, A to Z কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আপনি দেখতে পারবেন। এবং এখানে আপনার কোনো হারানোর কোনো ভয় নাই। এখানে যে অনেকগুলো তথ্যগুলো থাকবে, এগুলো আপনার নিজস্ব সিকিউরিটি। আপনার ইমেল এবং পাসওয়ার্ড যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনি যে কোনো সময় লগ ইন করে আপনার দেখে নিতে পারবেন আজকে আমার কয়টা অর্ডার হয়েছে, কয়টা ডেলিভারি হয়েছে, A to Z আপনি দেখতে পারবেন। আর এই সফটওয়্যারটি অনেকে নিয়েছেন, যারা আপনারা এখনো নেননি, যারা অনেকে ফোন করে জানেন কি ভাই এই সফটওয়্যারটা কেমন, কি সুযোগ সুবিধাগুলো। তা আপনাদেরকে অনেকে বলা হয়েছে ভাই এই সুযোগ সুবিধাগুলো, এই যে সফটওয়্যার আপনি পাবেন, আমার জানা মতে অন্যান্য সফটওয়্যারে এতগুলো ফিচার বা এতগুলো লিস্ট আকারে এতগুলো কিন্তু থাকবে না। কিন্তু এগুলো কিছু সামান্য গুলো থাকবে, কিন্তু এখানে যখন আপনি এই সফটওয়্যারটা মনে করতেছেন কি ভাই এত কিছু তো আমার দরকার নাই, তা আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু ব্যবহার করবেন। পরে আপনার মনে হবে এক সময় কি হ্যাঁ না, আমার এগুলো কিন্তু প্রয়োজন আছে, আমার এই জিনিসগুলো আপনার কিভাবে কাস্টমারকে মেসেজ দেবো, কিভাবে ডেলিভারি গুলো করবো, কিভাবে ডিজাইন গুলো অ্যাড করবো, কিভাবে মেজারমেন্ট গুলো অ্যাড করবো,
কিভাবে সাপ্লায়ার গুলো অ্যাড করব, কিভাবে ম্যানেজ কাস্টমার ক্লিক করব। আপনারা দেখেন দেখতে পাচ্ছেন একটি ম্যানেজ কাস্টমার, এখান থেকে আপনি কাস্টমারের ডিউ লিস্ট গুলো দেখতে পারবেন। এখান থেকে যে আমি ডিউ লিস্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপনার ডিউ লিস্ট করে আছে, অর্থাৎ এই কাস্টমার গুলো এখনো আপনাকে টাকা দেয়নি, অর্থাৎ আপনার ডেলিভারি হয়ে গেছে কিন্তু এখানে আপনার এখন টাকাগুলো পেমেন্ট করেনি। এখন যদি আপনি সেট এসে মেসেজ আপনি ক্লিক করেন তাহলে ওনাদের কাছে একটা মেসেজ চলে যাবে। তা আপনি এই বার্তাটা আপনি সফটওয়্যারের মাধ্যমে আপনার এই কাস্টমারের যে বকেটে আছে এই বার্তাটা আপনি এই এসএমএস এর মাধ্যমে আপনি তার টোটাল যে অ্যামাউন্ট আছে তার কাছে একটা মেসেজ চলে যাবে, সে কিন্তু বুঝতে পারবে। তো এইভাবে আপনারা খুব সহজেই এই সফটওয়্যারের মাধ্যমে অনেকগুলো কাজগুলো করে নিতে পারেন। এখানে আরো অনেকগুলো ফিচার গুলো আছে, একে একে আপনাদেরকে সবকিছু দেখাবো। তো এখানে আমি দেখাবো আজকে 1407 নাম্বার অর্ডার আমার কি অবস্থানে আছে সেটা দেখার জন্য আমরা প্রথমে ড্যাশবোর্ড থেকে যাব। ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনারা এই যে ইংলিশ আছে, বাংলা হিন্দি দুটো করতে পারেন। এখান থেকে আমি ইংলিশে থাক, এখান থেকে আমি এই যে ম্যানেজ অর্ডারে যাব। ম্যানেজ অর্ডারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কাটিং অর্ডার লিস্টে যদি যাই আমি দেখতে পাচ্ছেন এখানে 1407 নাম্বার যে অর্ডারটি আছে এটা আমার এখনো কাটিং করা হয় নাই। তো আমরা কাটিং যদি করতে চাই তাহলে আমরা কি করব, এখানে কাটিং অর্ডার লিস্টে যাব। এখান থেকে আবার দেখা আপনাদের বুঝে সুবিধার্থে এখানে আপনারা প্রথমে চলে যাবেন ম্যানেজ অর্ডারে। ম্যানেজ অর্ডার থেকে যাওয়ার পর এখানে কাটিং অর্ডার লিস্ট এখানে আপনারা ক্লিক করবেন। যেহেতু যখন আপনি কাটিং গুলো করবেন তখন এখান থেকে এখানে আসতে হবে কাটিং অর্ডার লিস্টে। এখানে কাটিং অর্ডার লিস্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অর্ডার নাম্বার তো থাকবে আপনার কাছে। এখানে দেখতে পাচ্ছেন 1407 নাম্বার, এটা আমি অর্ডারটা আমরা এখন কাটিং করব। তাহলে এখান থেকে এই যে এই অর্ডারটি আমরা এখন এই চোখের মধ্যে যে আইকনটি আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এসএন মাস্টার, অর্থাৎ আপনার এই যে আইটেমটা দেওয়া আছে আপনার হাফ শার্ট এবং কোয়ান্টিটি দেওয়া আছে একটি। এখন এই যে হাফ শার্টটি আপনার কোন মাস্টারটা কাটিং করবে সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করার জন্য এখানে এসএন যে মাস্টারটি লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে মাস্টারগুলো আছে এখান থেকে চাইলে আপনি অন্যান্য মাস্টারগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আপনার যদি শার্টের মাস্টার আলাদা থাকে, প্যান্টের মাস্টার যদি আলাদা থাকে, বা লেডিস কারিগর লেডিস কাটিং এর জন্য যদি আলাদা মাস্টার থাকে এখান থেকে আপনি মাস্টারগুলো সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে যে মাস্টারটা আছে এটাই থাক, তারপর কোয়ান্টিটি একটা আছে। এখানে আপনারা যে মাস্টার যে প্রাইস আছে এটা আপনার কাজ চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। এখান থেকে আমি একটু কমাই দিয়ে এখানে 50 টাকা রাখলাম, তারপর এখানে সেভ করে দেবো। এখানে সেভ করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে অ্যাসাইন শো, এখানে আবার আসতে হবে। এর জন্য আসতে হবে যদি কোনো কারণে ওই মাস্টারটি এই শার্টটা আপনার কাটিংটি করতে পারে না, অসুস্থতার কারণে বা যে কোনো সমস্যার কারণে সে কিন্তু কাজটা কমপ্লিট করতে পারো না, তখন আপনি কি করবেন, যে মাস্টারটা কাটিং করতে চাইছে সে মাস্টার কাটিং করতে পারলো না, তাহলে কি করবেন এখান থেকে চাইলে অন্য একটা মাস্টারকে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এখান থেকে যেহেতু ওই মাস্টারটি কাটিং করছে না বা করতে পারছে না বিধা আমরা কি করব, এখান থেকে আরেকটি যে মাস্টার আছে বা এই যে এই মাস্টার আছে এখান থেকে আমি সিলেক্ট করে দেবো। এরপর এখান থেকে আবার যাব, ক্লিক করব। ক্লিক করবো দেখছেন এখান থেকে আমি যে ডানে যদি ক্লিক করি তাহলে আপনার এটা ডান হয়ে যাবে। এখন দেখুন এখান থেকে আবার যদি আমি কাটিং অর্ডার লিস্টে আসি, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে 1407 নাম্বার যে অর্ডারটি আছে সেটা আপনার এখানে নাই। এটা কোথায় গেছে এটা আপনারা দেখতে পাবেন এই সুইং অর্ডার লিস্টে। এখন আমরা কি করব, এটা আপনার সুইং অর্ডার লিস্টে কেন যাব, তার কারণ হচ্ছে এখান থেকে আমি কিন্তু একটা কারিগরকে আমি সিলেক্ট করব, সেই কারিগরটি এই শার্টটি কাজটা সেলাই করবে। তো সেলাই করার জন্য আমরা কি করব, সুইং অর্ডার লিস্টে যাব। এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখন এই যে এই অ্যাকশন থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাসাইনে যাবেন, অর্থাৎ এটাই যে অর্ডারটি আছে সেই অর্ডারটা আপনি কোন কারিগরকে কাজটা দিবেন সেটা এখানে বোঝাচ্ছে। এখান থেকে অ্যাসাইনে ক্লিক করতে হবে। অ্যাসাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কার সিলেক্ট, অর্থাৎ আপনার যতগুলো ওয়ার্কার বা যতগুলো কারিগর আছে তাদেরকে আপনি এখান থেকে আপনি লিস্ট আকারে বের করতে পারবেন। এখান থেকে আপনি যে কারিগরকে আপনি কাজটা দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে নামটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে এই যে কারিগরটা আছে এটা আমি সিলেক্ট করে দেবো। তারপর কোয়ান্টিটি একটা আছে, এখানে ওয়ার্কার যে প্রাইসটা আছে এটা আপনারা কম বেশি করে দিবেন। এটা আপনারা সেটিং থেকে করতে পারবেন বা আপনি যদি না পারেন সে আমাদেরকে বলবেন, তখন আমরা আপনাদেরকে সেটিং গুলো করে দেবো। আপনার কারিগরকে কত টাকা রেট দেন, একটা শার্টের মজুরি
একটা কারিগরকে কতগুলো রেট দেওয়া হয় সেটা আপনি বলে দেবেন, তখন আমরা এখানে ডিফল্ট ভাবে করে রাখবো, এটা অটোমেটিক হয়ে থাকবে। তারপর এখান থেকে সেভ করে দেবো। এটা দেখতে পাচ্ছেন এটা আমি সেভ করা হয়ে গেল। এখন আরেকটা জিনিস দেখায়, এই যে দেখতে পাচ্ছেন অ্যাসাইন শো, এখানে তো আমি অ্যাসাইন করে দিলাম, যে কারিগরকে আমি কাজটা দেবো সেটাকে আমি দেখা দিলাম, হ্যাঁ এখান থেকে আমি কাজটা ওনাকে আমি বুঝাই দিয়েছি, কিন্তু কোনো কারণে ওই কারিগরটা সেই কাজটা কমপ্লিট করতে পারলো না, সে অসুস্থতার কারণে হোক বা যে কোনো বাইরে হতে চলে গেছে বা সে এখানে আর কাজ করবে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, অ্যাসাইন শোতে ক্লিক করবেন। অ্যাসাইন শোতে ক্লিক করার পর এখান থেকে এই যে এখান থেকে আপনারা চাইলে অন্য কারিগরকে আপনারা কাজটা দিতে পারবেন এখান থেকে। তা আমি যেহেতু দিব না, এটা থাকবে, তারপর এখানে ডান করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা আমার ডান করা হয়ে গেছে। এখন যদি আপনি আবার পুনরায় ভাবে যদি আপনি অ্যাকশন শোতে ক্লিক করেন, এখানে দেখতে পাবেন অ্যাকশন থেকে এখানে ডান লেখাটা হাইট হয়ে গেছে, অর্থাৎ আপনি এখানে ডান করেছেন বিধায় এখানে ডান লেখাটা হাইট হয়ে গেছে। এখন স্ট্যাটাস এখানে ডান, তার মানে এটাকে আমি ডান করেছি বলে এখানে স্ট্যাটাস দেখাচ্ছে, কিন্তু অ্যাকশনে আপনার দেখাচ্ছে না, এটা যেহেতু আমি ডান করে দিয়েছি। এখন দেখুন এখানে যে অ্যাসাইন যেটা আমি করলাম, যে ওয়ার্কারকে কাজটা দিলাম, তো সেই কাজটা তো কমপ্লিট করবে, সে কারখানায় গিয়ে আপনার এই 1400 যে অর্ডার নাম্বার আছে সেটা আপনার কাজটা কমপ্লিট করবে। সেই কাজটা কমপ্লিট করার পর যখন আপনার শোরুমে যখন আপনাকে কাজটা নিয়ে এসে দেবে, তখন আপনি কি করবেন, এখানে আসবেন, রিসিভ অর্ডার লিস্টে আসবেন। তো এখানে আমরা কি করব, যখন ওয়ার্কারটা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিয়ে আসার পর যখন হ্যাঙ্গার করবে, তখন আপনাকে তো শোরুমে নিয়ে এসে দিবে, তাই না? তো শোরুমে নিয়ে এসে দেওয়ার পর তখন আপনি কি করবেন, এই সফটওয়্যারের মাধ্যমে তখন আপনি এই রিসিভ গুলো করবেন। রিসিভটা কিভাবে করবেন সেটাই দেখা যাবে। এখানে দেখুন এই যে রিসিভ অর্ডার লিস্টে যাবেন, এখানে রিসিভ অর্ডার লিস্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইনভয়েস নাম্বার 1407, অর্থাৎ এই অর্ডারটা এখন আপনি এখান থেকে আপনি রিসিভ করবেন, অর্থাৎ কারিগরের কাছ থেকে আপনি রিসিভ করবেন। তো এখান থেকে দেখায় এই যে এখানে আইকন, এখানে ক্লিক করবেন, এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসাইন শো, এখানে আমরা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন রিসিভ লেখা আছে, তো এখানে যখন আপনি রিসিভটা যখন আপনি করবেন, ওই কারিগরের কাছ থেকে যখন আপনি রিসিভটা করবেন, তখন যে 1407 নাম্বার যে অর্ডারটি আছে, যে কাস্টমারের ফোন নাম্বারটা আপনি সেভ করে রাখছেন, অটোমেটিক ওই কাস্টমার কাছে একটা মেসেজ চলে যাবে। হয়তো আপনি এইভাবে মেসেজটা সাজাতে পারেন বা আপনার মন মতন আপনি সাজাতে পারেন মেসেজগুলো। তো আমরা সাধারণত করে থাকি এইভাবে, কি প্রিয় গ্রাহক, আপনার 1407 নাম্বার অর্ডারটি একটি শার্ট কমপ্লিট হয়ে গেছে, অনুগ্রহ করে সংগ্রহ করুন। তাহলে সেই কাস্টমারটি সে ঘরে বসে থেকে বুঝতে পারলো আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি টেলার্সের দোকানে গেলে আমি পোশাকটা পাবো। এই যে একটা আপনার কাস্টমার যে আসা হয় রেডি হয় বা বিভিন্ন অনেক দূর থেকে আসে, আসার পর কাজটা বুঝতে পারে না বা কাজটা এখন কমপ্লিট হয়েছে কিনা সেটা কিন্তু বুঝতে পারে না, কিন্তু যখন আপনার দোকানে আসছে আপনি বলেন কি ভাই কাজটা এখনো কমপ্লিট করা হয়নি বা আমাকে আরো 2 দিন সময় দিতে হবে, সে কিন্তু আবার বিভ্রান্তি পড়ে যাবে, সে কিন্তু আবার বাসায় ফিরে যাবে। তো এই জিনিসগুলো করবেন না, আপনি সফটওয়্যারের মাধ্যমে যখন আপনি রিসিভ করবেন তখন অটোমেটিক কাস্টমার কাছে মেসেজগুলো চলে যাবে, সে কাস্টমারটা একটু বুঝতে পারবে কি হ্যাঁ আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করবো, এখান থেকে রিসিভে আমরা ক্লিক করব। এখানে যদি আমরা রিসিভে যদি আমরা ক্লিক করি, তো রিসিভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমার অলরেডি আমার রিসিভ করা হয়ে গেছে, অর্থাৎ আমি কারিগরের কাছ থেকে এই পণ্যটা আমি রিসিভ করেছি, অর্থাৎ এই পোশাকটা আমি রিসিভ করেছি। এখন আমার এটা শোরুমে আছে, এখন যখন কাস্টমারটি আসবে তখন আমরা এটা ডেলিভারি করতে পারবো, সেটাও দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আবার যদি আমি এখানে যদি অ্যাকশন শোতে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশনে ডান লেখা না, অর্থাৎ এটা আপনার হাইট হয়ে গেছে, এই জন্য হাইট হয়েছে, এটা আমি রিসিভ করেছি বিধায় এটা হাইট হয়েছে। এখানে রিসিভ লেখা আছে, অর্থাৎ আমি এটাকে রিসিভ করেছি, অর্থাৎ এখানে লেখা আছে ইয়েস, মানে আমি রিসিভ করেছি। আচ্ছা এবার গেল, এবার দেখুন এখান থেকে আমরা কি করব, অর্ডার লিস্টে যাব। অর্ডার লিস্টে আসার পর এখান থেকে আমরা সার্চ বারে সার্চ করব 1407 নাম্বার অর্ডার। তো যদি আমরা এন্টার করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি এন্টার করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে 1407 নাম্বার এটা আমার ডেলিভারি উপযোগী হয়ে গেছে। এখন মনে করেন আপনার দোকানে কাস্টমার চলে আসছে, এখন আপনি 1407 নাম্বার যখন আপনাকে মেমোটা যখন আপনাকে দিবে কাস্টমার, তখন আপনি অর্ডারটা দেখতে পাচ্ছেন 1407 নাম্বার। যখন আপনি এখানে যেহেতু সার্চ করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন আমার এই অর্ডারটা কোন অবস্থানে আছে, এখনো কারিগরের কাজটা দেওয়া হয়েছে কিনা বা কারিগরের কাজটা আমাকে দিয়েছে কিনা বা কাটিং হয়েছে কিনা, এটু যেটা আপনি দেখতে পারবেন। তো এখান থেকে যেহেতু আমার
এটা আমি ডেলিভারিটা করে দেব। তো ডেলিভারি করার জন্য এখানে আপনার ডেলিভারিতে ক্লিক করতে হবে। ডেলিভারিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টোটাল 300 টাকা, তার কাছ থেকে আমি 300 টাকা নিব এবং আপনি চাইলে থেকে ডিসকাউন্টও দিতে পারেন। এখান থেকে কার্ডে সিলেক্ট করার প্রথমে আপনারা ক্যাশে নেবেন অথবা ব্যাংকে নিতে পারেন, অথবা অ্যাকাউন্ট থেকে আবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট ওয়ানে যাবেন, যাওয়ার পর এখানে ক্যাশ সিলেক্ট করে দেবেন। এখন দেখুন এখানে সেভ নিচে লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে যখন আপনি সেভটা করে দেবেন তখন অলরেডি ওই কাস্টমার কাছে আবার একটা মেসেজ চলে যাবে কি ধন্যবাদ আপনাকে, আবার আসবেন, এর ধরনের একটা মেসেজ গুলো যাবে। তো এই ছিল আজকে ভিডিও, কিভাবে অর্ডার গুলো নিতে হয়, কিভাবে কাটিং অর্ডার লিস্টে যাবেন, কিভাবে সুইং অর্ডার লিস্টে যাবেন, কিভাবে রিসিভে যাবেন, কিভাবে অর্ডার লিস্টে যাবেন, কিভাবে ডেলিভারি করবেন, এ টু জেড আপনাদেরকে দেখালাম। যদি এই সফটওয়্যারটা নিতে আপনাদের আগ্রহ হয় তাহলে আমাদের এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 01719751454, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারটা সেভ করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন, আপনাদের সাথে আমি পরবর্তীতে যোগাযোগ করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।